হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হলো রাস পূর্ণিমার দিন আমি লাড্ডু সোনাকে কিভাবে সেবা দিলাম ঘরোয়া পদ্ধতিতে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে রাস পূর্ণিমার দিন আমি লাড্ডু সোনাকে কিভাবে সেবা দিলাম, আর কি হলো, আর কি ভোগ দিলাম সেগুলোও আজকে শেয়ার করব। অবশ্যই আমার সাথে থাকো আর পাশে থাকো। দেখো বন্ধুরা, প্রথমেই লাড্ডু সোনাকে স্নান করাবো। এই স্নান তো করাতেই হবে রাস পূর্ণিমার দিন, সেই জন্য পোশাক আশাক খুলে লাড্ডু সোনাকে রেডি করে নিচ্ছি স্নান করার জন্য। দেখো লাড্ডু সোনার জামা কাপড় খুলে এবার লাড্ডু সোনাকে সুন্দর করে স্নান করাবো। তার জন্য সব পোশাক আশাক আগে থেকেই রেডি করে রেখেছি, যেগুলো স্নান করিয়ে পরাবো। এই যে মুকুট, গামছা, আয়না, এদিকে জামা, যে পোশাকটা পরাবো সেটাও রেডি করে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, আজকে লাড্ডু সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। এই যে এইগুলো মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেটা দিয়ে স্নান করাবো। আর এদিকে লাড্ডু সোনার স্নানের জলটাও রেডি করে নিচ্ছি তুলসীপত্র চন্দন বাটা দিয়ে। তোমরা যদি দেখতে চাও পঞ্চামৃত কি আর চকচকে ঝকঝকে করার নিয়ম লাড্ডু সোনাকে, সেটা একটু কমেন্ট করে বলো, তাহলে পরের ভিডিওতে অবশ্যই বলবো এই মিশ্রণটা আমি কিভাবে বানালাম আর কি জিনিস দিয়ে বানালাম। তাহলে লাড্ডু সোনাকে তোমরাও কিন্তু চকচকে ঝকঝকে রাখতে পারবে সব সময়। দেখো আমি সেই মিশ্রণটা বানিয়ে লাড্ডু সোনাকে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যদি জানতে চাও, তাহলে আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদের এই রিকোয়েস্টটা রাখার চেষ্টা করব যে এই মিশ্রণটা আমি কিভাবে মাখালাম। দেখো সবটুকু মাখিয়ে দিলাম, এবার তোমরাই রেজাল্টটা দেখতে পারবে লাড্ডু সোনাকে কতটা সুন্দর আর কতটা চকচকে লাগছে। দেখো তোমরা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এই মিশ্রণটা বানাতে পারবে। এই যে আমি এবার স্নান করিয়ে দিচ্ছি। যে জলটা বানালাম সেটা দিয়ে সুন্দর করে লাড্ডু সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। দেখছো লাড্ডু সোনা কতটা চকচকে হয়ে গেছে। তোমাদের তো বললাম ওই মিশ্রণটা খুবই কার্যকারী, তোমরাও কিন্তু অবশ্যই বলো, আমি বলে দেবো পরের ভিডিওতে, অবশ্যই তোমরা মাখিও লাড্ডু সোনাকে। এইভাবেই আমার লাড্ডু সোনাকে আমি স্নানটা করিয়ে দিলাম। দেখো সুন্দর করে স্নান করিয়ে গাটাও মুছিয়ে দিচ্ছি। আজকে সুন্দর করে স্নান করলো, রাস পূর্ণিমা বলে কথা। রাস পূর্ণিমার দিন তো শ্রীকৃষ্ণ আর রাধারানী তার সখীদের নিয়ে কত রাস করেছে। দেখো এবার এই রাস পূর্ণিমা পালিত হয় তো এই জন্য, আরও অনেক কারণ আছে, সেই সব আমি বললাম না, কিন্তু অনেকের অনেক কথা আমি শুনেছি। দেখো আজকে তো সুন্দর চাঁদ উঠবে, সেই জন্য সুন্দর করে সাদা জামা পরে রেডি করে দিচ্ছি আমার লাড্ডু সোনাকে। চারিদিক আজকে আলো আলো থাকবে, সেই জন্য আমার লাড্ডু সোনাও একটা সাদা পোশাক পরিয়ে দিই, আলোর মতো ঝকঝক করে যেন। দেখো সুন্দর করে লাড্ডু সোনাকে একটা সুন্দর মালাও পরিয়ে দিলাম। আর চুলটা কেমন লাগছে লাড্ডু সোনাকে পরে। দেখো সাদা ড্রেসের সাথে ম্যাচিং করে একটা মুকুটও পরিয়ে দিলাম লাড্ডু সোনাকে। আর তারপরে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। চন্দনের ফোঁটা তো সাজের মধ্যে খুবই জরুরি লাড্ডু সোনার। দেখো এইদিকে আয়না দর্শনও করিয়ে দিচ্ছি লাড্ডু সোনাকে। কেমন লাগছে বলো কিন্তু। দেখো আয়না দর্শন করে তো আমার লাড্ডু সোনা খুব খুশি। আজকে সাজ কমপ্লিট, এবার লাড্ডু সোনাকে আসনে বসিয়ে দিই। দেখো বন্ধুরা, লাড্ডু সোনাকে সাজুগুজু করিয়ে আসনে বসিয়ে দিয়েছি। এবার আমি দুপুরের পুজোটা সেরে নেব, আর সন্ধেবেলা লাড্ডু সোনাকে একটু ভোগ করে দেব, মানে লুচি আর সুজি, এটা লাড্ডু সোনাকে সন্ধেবেলার ভোগে দেব। আর দুপুরবেলা নর্মাল ফল দিয়ে আমি পুজো দিয়ে দিচ্ছি। দেখো লাড্ডু সোনাকে সাজুগুজু করিয়ে একটা তুলসীপত্র চরণে দিয়ে লাড্ডু সোনাকে দুপুরের সেবাটা আমি দিয়ে দিচ্ছি, আর হাতে বাঁশিটাও দিয়ে দিই, আর ফুল দিয়ে সুন্দর করে আসনটা সাজিয়ে রাখছি। আর তোমরাও দেখে নাও দুপুরে আমি কি দিয়েছি, কলা আর লেবু দিয়ে দিয়েছিলাম। দুপুরে খেয়ে নিই, এবার সন্ধ্যাবেলা এসে লাড্ডু সোনাকে ভোগ দেব। দেখো পূর্ণিমার চাঁদটা কত সুন্দর হয়েছে। সন্ধ্যাবেলা চলে এসেছি ভোগ নিয়ে। এদিকে লুচি বানিয়েছি লাড্ডু সোনার জন্য, আর একটু সুজি বানিয়েছি, এটাই আজকে ভোগে দেব লাড্ডু সোনাকে। আর একটু সুজিটা সাজিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম দিয়ে। দেখো সুন্দর করে চারিদিকে কাজু বাদাম কিশমিশ দিয়ে মানে সুজিটা সাজিয়ে দিচ্ছি। আর লুচিটা দেখো একটা থালাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। লাড্ডু সোনাকে এই ভোগটা দিয়ে দিই। কেমন হয়েছে অবশ্যই বলো। তোমরাও কি ভোগ বানিয়ে দিয়েছো রাস পূর্ণিমার দিন? অবশ্যই কিন্তু বলো। আর তুলসীপত্র অবশ্যই দিতে হবে লাড্ডু সোনার খাবারে, সেজন্য খাবার আর খাওয়ার জলে তুলসীপত্রটাও দিয়ে দিচ্ছি।
দেখো বন্ধুরা, সুন্দর করে সাজিয়ে এবার লাড্ডু সোনার সামনেই ভোগটা দিয়ে দিই। এই যে লুচি আর সুজি লাড্ডু সোনার জন্য বানিয়েছি, সেটা লাড্ডু সোনাকে দিয়ে দিই সন্ধেবেলার সেবাতে। আর সুন্দর করে আরতিটা করে নেব ভোগটা দিয়ে। আর সন্ধেবেলা আমি এইভাবেই পুজো দিলাম রাস পূর্ণিমার দিন। আর সারাদিনটা তো দেখলেই কীভাবে লাড্ডু সোনাকে সাজুগুজু করালাম, কীভাবে মানে স্নান করালাম, সবই তোমাদের দেখালাম। এইদিকে এবার ধুনো ধরিয়ে আর প্রদীপ ধরিয়ে লাড্ডু সোনার সুন্দর করে আরতিটা করে নিয়েছিলাম। আজকে তো খুব সুন্দরভাবে আরতি করেছিলাম। দেখো সুন্দর করে প্রদীপ আর মানে ধুনো ধরিয়ে সুন্দর করে আরতি করেছি। সব তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না। আরতি টারতি করে লাড্ডু সোনাকে যেই ভোগটা দিয়েছিলাম সেটা একটু খাইয়ে দিচ্ছি। সুজি আর লুচি আর জলটা খাইয়ে লাড্ডু সোনার ভোগটা আমি নামিয়ে সবার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এইভাবে আজকে রাস পূর্ণিমার দিনটা কাটালাম। আর লাড্ডু সোনার সেবাও আমি এইভাবেই দিলাম। তোমরা যদি এই ভিডিওটা মানে কোনোভাবে উপকার করে বা ভালো লাগে অবশ্যই বলো। আর বললামই পরের ভিডিও কি চাই অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অলে সেভ করে রাখো, যাতে সর্বপ্রথম তোমার কাছে যায় লাড্ডু সোনার ভিডিও। তাহলে আজকে আসি, দেখা হবে পরের কোনো নতুন কোনো ভিডিওতে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণা, রাধে রাধে।